হ্যালো ভিউয়ার্স, আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেন, তখন কিন্তু আপনাদের সেই ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব টিম মেম্বার থেকে রিভিউ করা হয় এবং রিভিউ করে যদি তারা দেখে যে আপনাদের ইউটিউব চ্যানেলের সকল সেটিংস এবং সকল কিছু ঠিকঠাক রয়েছে, তখন কিন্তু আপনাদের সেই ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ দিয়ে দেয়। আর ভিউয়ার্স, এই রিভিউ অপশনে গিয়ে যদি ইউটিউব টিম মেম্বার দেখে যে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা রয়েছে, সেটা হতে পারে কোনো সেটিংয়ের সমস্যা অথবা আপনাদের ভিডিওতে কোনো সমস্যা, যে কোনো সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মনিটাইজটা সেখানেই বাতিল করে দেওয়া হয়। আর ভিউয়ার্স, বর্তমান সময়ে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করানো খুবই কঠিন হয়ে গেছে, কারণ ইউটিউব কিন্তু ছোটো থেকে ছোটো বিষয়গুলো খুঁটিয়ে নাটিয়ে খুবই ভালোভাবে চেক আপ করে, আর যার কারণে কিন্তু এখন বেশিরভাগই ইউটিউব চ্যানেলই মনিটাইজ থেকে বাতিল হয়ে যাচ্ছে। আর ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে এমন 5টা বিষয় নিয়ে আলোচনা করব, যে 5টা বিষয় আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার আগে আপনার ইউটিউব চ্যানেলে করে রাখেন, তাহলে কিন্তু কখনোই আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মনিটাইজটা বাতিল করে দেওয়া হবে না অথবা রিজেক্ট হবে না। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, কেউ না টেনে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, এখন চলে আসলাম হচ্ছে মেইন আলোচনাতে। আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিবেন, তার আগে কিন্তু আপনাদেরকে অবশ্যই বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে 5টা বিষয় শেয়ার করব। আর ভিউয়ার্স, এই 5টি সেটিং যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো গাইস, এর ভিতরে প্রথম এবং 1 নম্বর যে সেটিংটি আপনাদের করতে হবে, আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার আর্টটা কিন্তু অবশ্যই লাগাতে হবে। ভিউয়ার্স, আপনারা অনেকেই রয়েছেন যারা আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো তো ঠিকই লাগান, কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে যে ব্যানার আর্টটা রয়েছে এটা কিন্তু অনেকে লাগান না। তো গাইস, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের লোগোর সাথে কিন্তু একটা অপশন থাকে ব্যানার লাগানোর। এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যানারটা লাগাতে হবে। তো আপনারা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার আগে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার এটা অবশ্যই লাগিয়ে দিবেন। আর যদি না লাগান, তাহলে কিন্তু ইউটিউব টিম মেম্বার যখন এটা চেক আপ করবে, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজটাকে বাতিল করে দিতে পারে বা সেখানে রিজেক্ট করে দিতে পারে। তো ভিউয়ার্স, এটি ছিল হচ্ছে 1 নম্বর সেটিং। এবং দ্বিতীয় যে সেটিংটি আপনাদেরকে করতে হবে, আপনারা যখন ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করবেন, তার আগে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের যে কান্ট্রি রয়েছে এবং আপনাদের ইউটিউব চ্যানেলে যে ক্যাটাগরি রয়েছে, এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। ভিউয়ার্স, আপনারা কোন দেশ থেকে ভিডিও করতেছেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কোনটা, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে অবশ্যই সেখান থেকে সেট আপ করে দিতে হবে। যদি না করেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা রিজেক্ট হতে পারে। তো ভিউয়ার্স, এটা ছিল হচ্ছে দ্বিতীয় সেটিং। এখন আমরা নেক্সট এবং 3 নম্বর সেটিংয়ে চলে যাব। ভিউয়ার্স, ইউটিউব চ্যানেলের 3 নম্বর যে সেটিং, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। আর ভিউয়ার্স, আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে না। তো আপনারা কী করবেন, অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে দিবেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলে যখন 100 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই কাস্টম ইউআরএলটা তৈরি করে নেবেন। এতে করে কিন্তু ইউটিউব চ্যানেলের মনিটাইজটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটি ছিল হচ্ছে 3 নম্বর বিষয়। এখন আমরা চলে যাবো নেক্সট এবং 4 নম্বর বিষয়ে। ভিউয়ার্স, এই মিস্টেকটা কিন্তু সবথেকে বেশি করে থাকে হচ্ছে গেমিং চ্যানেলে। ভিউয়ার্স, আপনারা অনেকেই কী করেন, আপনাদের যে ভিডিওর টাইটেল রয়েছে এবং যে থাম্বনেলটা রয়েছে, এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একই টাইটেল এবং একই থাম্বনেল দেন। আর যার কারণে ভিউয়ার্স, আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মনিটাইজটা কিন্তু রিজেক্ট হয়ে যায়। তো আপনারা কী করবেন, অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে যে টাইটেলটা রয়েছে সেটা আলাদা আলাদা দিবেন এবং থাম্বনেলটা কিন্তু অবশ্যই ভিন্ন ভিন্ন রকমেরভাবে তৈরি করবেন। তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হবে না। তো এটা ছিল হচ্ছে চতুর্থ বিষয়। এখন আমরা লাস্ট এবং পঞ্চম বিষয়ে চলে যাব। ভিউয়ার্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, তখন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে, আর সেই ভিডিওটাই হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের পপুলার ভিডিও। আর গাইস, ইউটিউব থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে সেই পপুলার ভিডিওগুলোকে সবথেকে বেশি চেক আপ করা হয়। আর আপনার ইউটিউব চ্যানেলে যে পপুলার ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলোর অবশ্যই টাইটেল, থাম্বনেল এবং ডিসক্রিপশন এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে চেক আপ করবেন। এবং আপনি রিসেন্টলি যে সকল ভিডিও আপলোড করছেন, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে সকল নতুন নতুন ভিডিও আপলোড করছেন, সেই সকল ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেল থেকে চেক আপ করা হয়। তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে চেক আপ করবেন যে সেই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো ঠিকঠাক আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু সেগুলো আপনাকে ঠিক করে দিতে হবে এবং তারপরে ইউটিউব চ্যানেলের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে। আর গাইস, আমি আপনাদেরকে যে 5টি বিষয়ের কথা বললাম, আপনারা যদি এই 5টি বিষয় আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে পালন করেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য কোনো সমস্যা হবে না। যদি আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তারপরে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে কোনো ভিডিও না থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আপনারা কী করবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার আগে এই 5টা বিষয় আপনাদের ইউটিউব চ্যানেলে কমপ্লিটলি করে নেবেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই ইনফরমেশনটাই দেওয়া ছিল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান।